আমরা জানি আমাদের জীবন শুরু হয় হার্টের হৃদস্পন্দনের মাধ্যমে। ওয়ান লাইফ ওয়ান হার্ট। কেউ যদি এই স্টেন্টিংটা না করতে পারেন অথবা সামর্থ্য না থাকে সেক্ষেত্রে কি করা হয় আচ্ছা, কিংবা উনি কি করতে সাধারণত পারেন? তো আমরা যখন ইন্ডিকেটেড তখনই স্টেন্ট করতে বলি। এখন সে নেই, সামর্থ্য নেই, তাহলে তো সেই ক্ষেত্রে উনি ওষুধের পরে থাকবেন। যখন উনি সামর্থ্যবান হবেন, টাকা পয়সা জোগাড় করে আসবেন, উনি তখন ইলেকটিভ স্টেন্টিং করবেন। কখনো কখনো এমন হয় যে আমরা হয়তো ভেবেছিলাম যে এত গুরুত্ব মানে এত সিরিয়াস টাইপের ব্লকেজ ওখানে থাকবে না, 99% ব্লক থাকবে না, 100% ব্লক থাকবে না। তখন তো আমরা ওনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে ইমিডিয়েট ট্রিটমেন্ট না করলে পেশেন্ট ওনার কলাপস করার কন্ডিশন আছে, উনি পরবর্তী কমপ্লিকেশনে চলে যেতে পারে। বাট আমাদের তরফ থেকে কখনো প্রেশারাইজ করা হয় না, ওনাদেরকে এটা এক্সপ্লেন করা হয় যে এটা এখন করলে ভালো, না করলে ওনার এই জটিলতা হতে পারে, নাও হতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাইবো যে প্রতিরোধটা এটা খুবই গুরুত্বপূর্ণ, এই সম্পর্কে কিছু বলবেন? প্রতিরোধের ব্যাপারটা হচ্ছে কি, কিছু আছে মডিফায়েবল ফ্যাক্টর, রিস্ক ফ্যাক্টর, মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, নন মডিফায়েবল কি, সেটা হলো মেল পারসন, ফিমেল পারসন, জেনেটিক্স, বংশ পরম্পরা, এগুলো আমাদের কোনো হাত নেই। বাট যেগুলো প্রতিরোধযোগ্য সেটা হচ্ছে আমাদের হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হবে, উচ্চ কোলেস্ট্রল এটা নিয়ন্ত্রণে রাখতে হবে, আমাদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপরে হচ্ছে আমাদের যে সেডেন্টারি লাইফস্টাইল, আমরা যদি স্মোকিং করি, স্মোকিং সিজেশন করতে হবে, এটা কুইট করতে হবে। তারপরে আমাদের একটা শুদ্ধাচার, শুদ্ধ জীবনাচার এটা পালন করতে হবে, হ্যাঁ, কায়িক পরিশ্রম করতে হবে। এবং আমরা সর্বোপরি তৈলাক্ত এবং চর্বিযুক্ত খাবার যদি অ্যাভয়েড করি, তাহলে ইনশাল্লাহ হৃদরোগ থেকে আমরা অনেক দূরে থাকতে পারবো। নিশ্চয়ই। আমাদের হাতে আর বেশি সময় নেই, আমি চাইবো আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে তাহলে তা দেবার জন্য অনুরোধ করছি। প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আজকের এই আমাদের অনুষ্ঠানটা অত্যন্ত ইন্টারঅ্যাক্টিভ হয়েছে, আমরাও কথা বলেছি, আপনারা অনেক ইম্পর্ট্যান্ট এবং অনেক সময় উপযোগী কোশ্চেন করেছেন। আমরা জানি আমাদের জীবন শুরু হয় হার্টের হৃদস্পন্দনের মাধ্যমে। ওয়ান লাইফ ওয়ান হার্ট। সুতরাং হার্টের পরিচর্যা করেন এবং হার্টের রোগ যাতে আমাদের না হয় সেই জন্য বিশেষ করে আজকাল আমাদের ছেলে মেয়েরা, ওদের খেলার জায়গা নেই, আমরা আজকাল কায়িক পরিশ্রম কম করি। অন্তত সপ্তাহে 5 দিন আমরা যদি 30 থেকে 45 মিনিট মুক্ত বাতাসে, আমরা অ্যারোবিক এক্সারসাইজ বলি অথবা ব্রিস্ক ওয়াক, একটু জোরে হাঁটাহাঁটি করি, যে হাঁটাহাঁটিতে আমাদের গায়ের একটু ঘাম ঝরে, আমরা যদি মুক্ত বাতাসে আমরা যদি শ্বাস প্রশ্বাস নেই, আমাদের প্রেশার, ডায়াবেটিস, হৃদরোগ এবং ধূমপান এর থেকে যদি মুক্ত রাখি, পাশাপাশি আমাদের যদি কোনো রোগ হয়েই থাকে, এগুলা আমরা যদি মনে করি যে আমরা হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছি বা আমাদের কোনো সন্দেহ থাকে, আমরা যেন বাসায় বসে কালক্ষেপ না করি, যেগুলো আমরা আলোচনায় অলরেডি আমরা বলেছি। আমরা নিকটস্থ হসপিটালে যাব, যে কোনো জায়গায় আজকাল ইসিজি করা যায়, সরকারি ব্যবস্থাপনায় করা যায়, বেসরকারি আশেপাশের হসপিটালে করা যায়। আমরা নিজেরা বাসায় বসে কোনো সময় নষ্ট করব না, তার কারণ হার্ট অ্যাটাকের পরে ওই যে আপনারা দেখলেন যে হার্ট অ্যাটাক হয়েছে, হার্টের হৃদস্পন্দন কমে গিয়েছে। হার্ট অ্যাটাক অত্যন্ত জটিল রোগ। আমাদের অনেক মানুষ, প্রায় 1/3 মানুষ হার্ট অ্যাটাকের ইমিডিয়েট পর এটা 72 আওয়ার্সের ভিতরে মৃত্যুবরণ করে। সুতরাং আমাদের অনেক অকাল মৃত্যুর কারণ হচ্ছে হার্ট অ্যাটাক। আমরা আগেই জেনেছি যে অসংক্রামক ব্যাধির 13% হচ্ছে এই হার্ট অ্যাটাক। সুতরাং আমরা হৃদযন্ত্রের পরিচর্যা করি এবং নিজেরা সুস্থ থাকি, অপরকে সাহায্য করি, এবং হার্টের কোনো ধরনের সিমটম হলে আমরা নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেই এবং শুদ্ধ জীবন যাপন করি, হ্যাঁ, আল্লাহকে স্মরণ করি। পাশাপাশি আমাদের স্বাস্থ্য, লাইফস্টাইল, আমরা স্বাস্থ্যবান যে গুড লাইফস্টাইল এটা মেনটেন করি, ইনশাল্লাহ আমরা হার্ট অ্যাটাক অনেকাংশে আমরা প্রিভেন্ট করতে পারবো এবং সুস্থ থাকতে পারবো।